সুখের জন্য যে কোনো সত্য সাধন করতে আমি প্রস্তুত। পারবে পারবে দাদা, তোমার বড় বউ বোনাইকে তার দাদা বৌদির কাছ থেকে আলাদা করে দিতে। হ্যাঁ, দাদা বৌদি ওর মাথাটা খেয়েছে, ওরা ইস্কারা না দিলে এতদিন আমি ওকে বাগে আনতে পারতাম। বেশ, তোর কথা আমি রাখবো। প্রয়োজন সকলের ভূমিকা গ্রহণ করে গৌতম ছেলে সোনার সংসার ভেঙে দুই টুকরো করে দেব। দাদা! অচিরেই এবার কথা তুই জীবন জানবি বোন। দাদা, তুই যে আমার একমাত্র ছোট বোন, তোর সুখের জন্য পারি না এমন কোন কাজ এই পৃথিবীতে নেই রে বোন, এই পৃথিবীতে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আলাদাই হতে চাই। তখন দেখবো দাদা বৌদির জন্য কত দরদ উঠলে ওঠে। কেটে যাবে। ছেলেবেলা থেকে অতি আপন করে আমাদের দেখে এসেছে তো, তাই থামো তুমি, তোমাদের মতো মিথ্যাবাদীর সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। ছোট বউ, আমরা মিথ্যাবাদী নয়তো কি? আলমারি থেকে যেদিন পারুলের ফটোয়া চিঠি পেলাম সেদিন তুমি আমাকে কি বলেছিলে? শুধু তাই নয়, পারুলের সম্বন্ধে আমাকে বোঝাবার জন্য যে মিথ্যা কথাগুলো আমার স্বামীকে বৈঠকে বসে শিখিয়েছিলে, আমি আড়াল থেকে কান পেতে সব শুনেছি। ছোট বউ বলেছিলে না, ছোট বউকে বলে দিও পারুল আমার বোন, মানে তোমার দাদার শালী, তার সঙ্গে চিঠিপত্র প্রায় আদান প্রদান হতো। হঠাৎ একটা গুরুতর অ্যাক্সিডেন্টে সে মারা যাওয়ায় আমরা এই কথা কেমন বেশ আর স্বামীর দিব্যি খেলা দেখনি। ছোট বউ, ছোট বউয়ের কাছে ক্ষমা চেয়ে নাও বকুল। সত্যি আমাদেরই অপরাধ হয়েছে। আমরা ভেবেছিলাম কথাটা চেপে রাখতে পারলে ওদের মধ্যে সব মনোমালিন্য কেটে যাবে, কিন্তু ব্যাপারটা যেমন হিতে বিপরীত হয়ে দাঁড়াবে আমরা বুঝতেই পারিনি। হ্যাঁ, তা তো বলবেনই, সব কথা আমি যখন শুনেই ফেলেছি। শুনতে আমিও কিছু বাকি রাখিনি সতী শিরোমণি। কি শুনেছো তুমি? একটু আগে তোমার দাদার সঙ্গে তোমার যে কথাবার্তাগুলো হচ্ছিল, পাগল ওকে তুমি জিজ্ঞাসা করে দেখো তো বৌদি, বাবার বাড়ি প্রশান্ত নামে ছেলেটির সঙ্গে কিসের সম্পর্ক? আমি না হয় মিথ্যেবাদী, চরিত্রহীন, আর দাদা বৌদি না হয় মিথ্যেবাদী। তাহলে তুমি যদি এতই সতী শিরোমণি, তাহলে বিয়ের পর তোমার এই বাবার বাড়ি ভালোবাসার নাগরকে